হ্যাঁ দর্শক, আমরা আরও কিছু জানবো। তো আসুন, আমি এই ভাইয়ের মুখ থেকে আরও কিছু আমরা জানার চেষ্টা করতেছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মাদ্রাসার আপনি কি দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি দায়িত্বে আছি। আপনি সেক্রেটারির দায়িত্বে আছেন। এই মাদ্রাসায় মুফতি মিলন এখানে চাকরি করেছিলেন? মুফতি মিলন মাহমুদুল হাসান মাহমুদুল হাসান মুফতি চাকরি করছিলেন। হ্যাঁ, চাকরি করছিলেন। তো চাকরি চলাকালীন তো তিনার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আপনার কাছে আছে কি না? না, তখন ওরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই। উনি যখন ছিলেন তখন আমি সেক্রেটারি ছিলাম, এখনও আছি। তখন প্রতি মাসের শেষে আমি হিসাব নিতাম, তার ওরকম কোনো অনিয়ম আমার কাছে ধরা পড়েনি। আমরা জানতে পেরেছি যে অন্য চ্যানেল থেকে জানতে পেরেছি যে এই মাদ্রাসায় চাকরি করাকালীন তার বিরুদ্ধে অনেক অভিযোগ। তারপরেও আরেকটা তিনার কি যেন নাম, সভাপতি আজিজার রহমান, মরহুম আজিজার রহমান সভাপতি ছিলেন। তিনি পেনশনের টাকা নাকি তিনি এখান থেকে আত্মসাৎ করে নিয়ে গিয়েছেন। এটা সত্য মিথ্যা কথাখানে আপনি, যেহেতু আপনার থাকাকালীন মুফতি মিলন সাহেব এখানে চাকরি করেছে, আপনি সবচাইতে বেশি বলতে পারবেন। না, তখন ওই পেনশনের টাকা তো ওনার ওঠেই নাই। তখন ওনার টাকা, ওই হাজি সাহেবের টাকা, পেনশনের 14-15 লাখ টাকা মনে হয়, তখন সেটা ওঠে নাই। ও আচ্ছা, এটা আত্মসাৎ তো করার কোনো মুফতি মিলন প্রশ্ন ওঠে সাহেব না। তখন কত সালে এই মাদ্রাসায় থেকে রিটায়ার্ড করছিলেন? রিটায়ার্ড মানে বলতে যে এই মাদ্রাসায় এমন একটি অভিযোগ উঠছে যে তাকে চোরের দায়ে এখান থেকে তাকে চলে যেতে হয়েছে, এটা সত্যি মিথ্যা? চোরের দায়ে ওরকম তো বিষয় না। বিষয় একজন চাকরি করবে, তার যখন হবে না তখন আরেক মাদ্রাসায় যাবে, আরেক যাবে, আমরা সেভাবে পরিবর্তন করে আবার নিচ্ছি। এরা বিভিন্ন কারণ, তবে চুরি ডাকাতি এই ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। হ্যাঁ, স্বাভাবিকভাবেই গেছে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি নিজেই পয়নাই মাদ্রাসায় এসেছি। তো সত্য মিথ্যা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এই যে দৈনিক সাতমাতা পত্রিকায় একটি খবর নিউজ লিখছে, আসলে নিউজটা দেখে আমার খুব খারাপ লেগেছে। তারপরে আমি মনে মনে চিন্তা করলাম মুফতি মিলনের ডাটাটা আমার নেওয়া অবশ্যই দরকার। তো তাই আমরা চলে আসলাম। আমার এই মাদ্রাসার হুজুরও আছেন, তো সেই হুজুর থেকে আমরা কিছু কথা বলবো। থাক ওখানেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই মাদ্রাসায় চাকরি করেন আপনি? জি, আমার বাসা এখানে এবং আমি এখানে খেদমতরত আছি এবং ইহতিমামের দায়িত্ব পালন করছি। আলহামদুলিল্লাহ। তো মুফতি মিলন সাহেব এখানে যখন চাকরি করতেন, তার আচরণ ব্যবহার বা কোনো অনিয়ম কোনো কিছু করছে কি না? আসলে মুফতি মাহমুদুর রহমান মিলন সাহেব, ওনাকে আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু লগ্ন থেকেই চিনি। এমনকি উনি যখন বগুড়া ছিলেন উলুমুশরিয়া মাদ্রাসায় শিক্ষক হিসাবে, আমি তার পাশে সুফা মাদ্রাসায় খেদমত করছিলাম, মানে শিক্ষকতা করছিলাম। তখন তার সাথে আমার সাথে পরিচয় ওইভাবে হয়েছিল না, কিন্তু পরে যখন শুনলাম ওনার বাড়ি আমার এলাকায়, তখন আমাদের এই মাদ্রাসাতে একজন মুহাতিম সাহেব লাগবেন। তো খুঁজে খুঁজে পাওয়া যায় না, ওনাকে আমি অফার দিলাম যে ভাই আমাদের মাদ্রাসা একটা মুহাতিম লাগবে, অমুক জায়গায় মহিলা মাদ্রাসা, তো গেলে খুব ভালো হতো। তো উনি আসবেন না, আমরা সকলে এলাকার সবাই মিলে এলাকার ওনার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে ওনাকে ধরার পরে উনি রাজি হয়েছেন। এরপরে যখন উনি এখানে আসলেন, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত মাদ্রাসা ওনার হাতে করা। আলহামদুলিল্লাহ, এটা ওনার হাতে করা। তো আমি জানলাম যে উনি এই মাদ্রাসায় থাকাকালীন এখানে চোরের দায়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তো নিউজ আমি দেখি। এই কথাটা মানে আপনি তো সকলের থেকে রিপোর্ট নিয়েছেন। মাদ্রাসার এখানে সবচেয়ে প্রবীণ যিনি খেদমত করছেন আমাদের নানা আবুল কাসেম সাহেব, আবুল সাহেব উনি, এবং আমাদের মাদ্রাসার যিনি সেক্রেটারি রয়েছেন যে কাজী জিল্লুর রহমান সাহেব, এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতার বড় ছেলে আজমাইল সাহেব, ওনার মুখ থেকেও আপনি বানিয়ে নিয়েছেন যে সকলেই একই বাক্য বলেছেন যে উনি কোনো দুর্নীতির সাথে যোগাযোগ নাই। এই তহমত ওটার সাথে একটা পুরো আলেম সমাজের সাথে একটা তহমত একটা দেওয়া হয়। কিন্তু মূল বিষয় আমি যা শুনলাম যতটুকু, যে এগুলো আলোচনা পুরোটাই মানে শত্রুতামূলক। এই যা কিছু দোষ দেওয়া হয়েছে পুরোটাই শত্রুতামূলক, কিন্তু কী কারণে দেওয়া হয়েছে এটা আমার জানা নাই। এই মাদ্রাসার হিসাব নিকাশ পুরোটাই আমাদের কাজী সাহেব যিনি রয়েছেন সেক্রেটারি সাহেব, উনি তদারকি করে থাকেন এবং আমাদের মাদ্রাসায় প্রতি বছর রিপোর্ট হয়, কিন্তু কোনো রিপোর্টে আমি শুনলাম না এরকম একটা, কিন্তু আজকে আসে আপনার মুখ থেকে শুনলাম। মাশাআল্লাহ। তো
আজকে এই পর্যন্তই। তো বরাবর পাশে থাকবেন আপনারা।